নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে একদম বাজারের মতো ব্রেড পকোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই আজকের দোকানের স্টাইলে ব্রেড পকোড়ার রেসিপিটা বানানোর জন্য আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন হালকা গরম অবস্থায় আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারেতে দিয়ে দিতে হবে একটা বড় পেঁয়াজের কুচি, কিছুটা ধনেপাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, এক টুকরো আদাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কিছুটা জিরে গুঁড়ো, 1 প্যাকেট ম্যাগি মশলা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু উপকরণকে ভালো করে মেখে নিতে হবে। এবার আলুর পুরটা আমার একদম তৈরি। এখন একটা পাউরুটিকে নিয়ে নিচ্ছি। তারপর পাউরুটিটাকে মাঝ বরাবর কেটে নিতে হবে। তারপরে একটা স্লাইসের ওপর কিছুটা আলুর পুর দিয়ে দিচ্ছি, আর অন্য একটি স্লাইস নিয়ে তার উপর এভাবে কভার করে দিচ্ছি। আর এভাবে আমি প্রত্যেকটি নাস্তাকে বানিয়ে নিব। এখন আমি একটি বাটার রেডি করে নিব। তার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন, স্বাদ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো, 1 চিমটে খাওয়া সোডা। এবার শুকনো উপকরণগুলোকে একত্রে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দেব আর বেসনের একটা মাঝারি ঘনত্বের বাটার তৈরি করে নিব। আর এখানে আমি বেসনটাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হুইস্ক দিয়েও ফেটিয়ে নিতে পারো। আর এই বেসনটা যত ভালোভাবে ফেটানো হবে পকোড়াগুলো কিন্তু তত ভালো হবে। বাটারের ঘনত্বটা এরকম পাতলা রাখতে হবে, এর থেকে বেশি পাতলা বা মোটা করা যাবে না। নাস্তাগুলো ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ব্রেডগুলোকে প্রথমে বেসনের বাটারে ডুবিয়ে তারপরে তেলে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে ব্রেড পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর যখন দেখবে ব্রেডগুলোর কালার এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। আর পরের ব্যাচটিকেও এভাবে আমি ভেজে নিব। তো এখন আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ব্রেড পকোড়াগুলো দেখতে কত লোভনীয় হয়েছে। এর ওপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম তুলতুলে, একদম দোকানের মতো খেতে হয়েছে। এটাকে তোমরা টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো। বন্ধুরা, বাড়িতে যখনই মন চাইবে তখনই এইভাবে সহজ পদ্ধতিতে ব্রেড পকোড়া বানিয়ে খেতে পারো। আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।